হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আঁকি হাসান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চিংড়ি মাছ ভাজি করে দেখাবো। চিংড়ি মাছ ভাজি ভুনা করবো না, এটা বড় চিংড়ি মাছ। এই যে আমি এভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য একটু রসুন কুচি নিয়েছি 2-3 কোয়া, আর পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি। কাঁচা জল চিড়ে নিয়েছি। শুকনো গাজলের গুঁড়া একটু কালার আসার জন্য শুকনো জলের গুঁড়া দেবো। আমি এই হলুদ, লবণ আর তেল দিয়ে এই ভাজিটা করবো। এই ভাজিটা করলে অনেক মজা লাগে, এভাবে করে করলে। সাথে থাকে, এখানে কড়াই গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের ভিতরে তেলটা দিয়ে দেবো। সাথে আমি পরিমাণ মতন তেল ঢেলে নিছি। তেলটা গরম হলে আমি এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দেবো। আমার এই যে গরম হয়ে গেছে, আমি একে একে সব কিছু এর ভিতরে দিয়ে নেব, দিয়ে ভাজতে নেব। আমি চিংড়ি মাছটাও দিয়ে নেবো। আমি চিংড়ি মাছ আলাদা করে ভাজি না, এইভাবেই ভাজলে আমার কাছে ভালো লাগে, তাই এভাবে ভাজি। কাঁচামরিচটাও দিয়ে দেবো, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো পরিমাণ মতন শুকনো ঝালের গুঁড়ো। আমি কাঁচা ঝাল দিচ্ছি তো, এই জন্য আর আমি ঝালটা বেশি করে দিই। ঝালটাই ঝাল হবে, কিন্তু কালারটা আসার জন্য সামান্য আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা লাইটের থেকে একদম লাল লাল করে ভেজে নেব। সাথে থাকবে। এই যে দেখুন, আমার ভাজা কিন্তু প্রায় শেষ। আর একটু আমি লাল লাল করে ভেজে নেব। এইভাবে ভেজে খেলে অনেক মজা লাগে, কোনো ময় মশলা ছাড়া। এইভাবে আপনারা এই করতে পারেন। এই পেঁয়াজের এই ভাজিটা দিয়ে, চিংড়ি মাছ ছাড়া এই পেঁয়াজের ভাজিটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আর এটাতে এসে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে দূরত্ব চলে যায়। আর আমি কথা ভিডিও যখন করি তখনই ভয়েসটা দিই, তাই জন্য আমার আশেপাশে সাউন্ড অনেক আসতে পারে, আপনারা এটা এড়াই যাবেন। আর আমার কথা ভিডিওতে ভুল কিছু হয়ে থাকলে আমার দৃষ্টিতে দেখবেন। ভুল হয়, আমি অত সুন্দর করে ভিডিও করতে পারি না। আর আপনারা চাইলে এ পর্যায়ে এসে হলো ধনেপাতা কিংবা টমেটো দিতে পারেন। আমার কাছে এইভাবে ভালো লাগে, এইভাবে আমি করলাম। আর টমেটো ধনেপাতা থাকলে দিতাম, ধনেপাতা নাই দিলে ধনেপাতা দিলাম না। টমেটো আমার ভালো লাগে না, এভাবে এইভাবে দিলেই ভালো লাগে। এই যে দেখতে কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এর ভিতরে 1 ফোঁটাও পানি দিইনি, আর কোনো ধরনের মশলা ব্যবহার করিনি। রসুন কুচি, পেঁয়াজ কুচি আর ঝাল, শুকনো মরিচের গুঁড়া সামান্য দিয়েছে, হলুদ, তেল, লবণ। এই যে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।